হ্যালো কাছের লোকজন, চলে এলাম আপনাদের মাঝে। হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা কাবাব লুচি খেতে যাব ঝিনেদা। যেই কথা সেই কাজ, সাথে সাথে কয় ভাই বেরিয়ে পড়লাম, 6 ভাই বেরিয়ে পড়লাম। সাথে সাথে বেরানোর পরে হাঁটতে হাঁটতে একদম রাস্তাতে আমার মেন রাস্তাতে আমার আসলাম। আসার সাথে সাথে একটা দেখে অটো যাচ্ছে, অটোকে ডাক দিলাম। অটোকে ডাক দেওয়ার সাথে সাথে অটোওয়ালা বললো যে হ্যাঁ আমি যাব ঝিনেদা। তাই আমরা বললাম যে আপনি আসেন। তা যে অটোয় আরেকজন প্যাসেঞ্জার ছিল, সে প্যাসেঞ্জারকে তিনি লাভিয়ে আর একটা অটোয় দেওয়ার পরে আমরা অটোয় উঠে পড়লাম। অটোয়ের পরে আমরা রওনা দিলাম ঝিনেদার উদ্দেশ্যে। যদিও ঝিনেদা আমাদের থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। আমরা অটোয় করেই যাবো। এই যে দেখতেছেন কয় ভাই মিলে খুব মজা করতেছিলাম অটোর ভিতরে, চিল্লাপাল্লা করতেছিলাম। সামনে ছিল আর একটা ভাই। আর আমরা সব সময় যেই সময় যাই, এটা হচ্ছে গাড়াগঞ্জ বাজার। গাড়াগঞ্জ বাজারে আমরা পৌঁছে গেছি। যে এই গাড়াগঞ্জটা হচ্ছে যে ঝিনাইদহ এবং কুষ্টিয়া মহাসড়ক, যেটা মেন, ওই জায়গা থেকে আমরা ঝিনেদার উদ্দেশ্যে অটোয় করে রওনা দিলাম। বাজার পার করলাম। সাথে সাথে অনেক সুন্দর দৃশ্য ছিল, সব আমরা দেখতেছিলাম। এটা হচ্ছে কেলানের ব্রিজ, যে কেলানে আমি প্রতিনিয়তই ভিডিও বানাই, সেই কেলানের ব্রিজ এটা। এটা নতুন করে বানানো হয়েছে, যদিও এই ব্রিজটা করতে অনেক টাইম লাগাইছে, অনেক দুর্ভোগ হয়েছে এই ব্রিজটার কারণে। কারণ ব্রিজটা কোনোভাবে হচ্ছিল না। এটা হচ্ছে যে ঝিনাইদহ যাওয়ার পথে দুধছর ইউনিয়নের ভিতরে এই রাস্তাটা অনেক সুন্দর, কারণ দুই পাশে গাছ থাকার কারণে রাস্তাটা অনেক সুন্দর দেখা যায়। আমরা চলে এলাম রেস্টুরেন্টে। এটা হচ্ছে যে জামাল ভাই কাবাব ঘর। আমরা যাওয়ার সাথে সাথেই কাবাব অর্ডার দিয়ে দিলাম। কাবাব অর্ডার দেওয়ার সাথে সাথে আমার কাছে জিজ্ঞেস করলো যে লুচি কতগুলো। আমি বললাম যে আনলিমিটেড লুচি হবে, কারণ কে কত খাতে পারে লুচি, সেটা নিয়েই আমরা আসলে প্রথম বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই বলেছি যে কে কত লুচি খেতে পারে দেখা যাবে। আনলিমিটেড লুচি বলার পরে সার্ভ করতে কিছুক্ষণ টাইম নিছিল, কারণ হচ্ছে যে গরম করার জন্য অনেক টাইম নিচ্ছিল, আর অনেক ভিড় থাকে এই জায়গা। দেখতেই পারতেছেন চিকেন লেগ পিস হলো সার্ভ করতেছে। আর এই যে সেই লুচি, যে লুচি খাওয়ার জন্য মানে আমাদের জিভে জল আসছিল। লুচি খেতেই হবে, এরকম একটা মন মানসিকতা। আমরা বাসা থেকেই ঘুরে আসছিলাম, অনেক ঘোরাঘুরির পরে আবার এসে সেই লুচি খাওয়ার মজাটাই আলাদা। আমরা বললাম যে বেশি করে লুচি ভাজবেন, কারণ লুচি তো আমারই লাগবে প্রায় 20-30টা। তারপরে আমরা বসে আছি, দেখতেই পারতেছেন যে কিভাবে কাবাব বানানো হচ্ছে। ভালো করে আপনারা দেখতে পারতেছেন যে এটা হচ্ছে যে ঝিনেদা চুয়াডাঙ্গা স্ট্যান্ডের মোড়ের এই জায়গা, যেটা বঙ্গবন্ধু মোড় বলা হয় মানে আর কি। সেই জায়গায় এই মোড়ের ডান সাইডে আসলে এই কাবাব ঘর। আপনারা অবশ্যই এই জায়গায় কাবাব খেতে আসবেন, কারণ এরা অনেক ভালো সার্ভ করে কাবাব। এই যে আমরা অলরেডি খাওয়া শুরু করেছি। আমি ফাইমকে বলতেছি ভালো করে ভিডিও কর, কারণ আমি কিন্তু আজকে নিম্নত 30-35টার উপরে লুচি খাবো। অলরেডি আমি 2টা চিকেন খেয়ে ফেলেছি। খাওয়ার পরেও আমার আসলে হয়নি, কারণ আমি বলেছি যে আজকে খাবো তুমুলে ধুমাইয়া খামু আর কি। সেরকম খাওয়া শুরু করেছি। আমি কইছি কি যে লুচি সেই সময়, যে সময় আমি এই 2টা চিকেন খাচ্ছি, সেই সময় আমার লুচি অলরেডি 30টে শেষ হয়ে গেছিলো। আর তারপরে আমার শাওন পরবর্তীতে আবার আমাকে বলতেছিল ভাই তুমি খাও, আমি আসলে বেশি খাইতে পারবো না, তোমার খাইতে হবে। কারণ শাওন খাইছিল 7টা লুচি, ইব্রাহিম খাইছে হলো 10টা, হাসান খাইছে 10টা, ফাইন খাইছে 10টা। আর বাদ বাকি আমি আর আসিফ ছিলাম। আসিফ প্রায় 30-35টা খাইছে, আমি প্রায় 50টার উপরে লুচি খাইছিলাম। কারণ আমার টার্গেট ছিল যে লুচি আজকে 100 পিস খাবো। তাও আমি আসলে কোনোভাবেই খেতে পারি নাই, কারণ আমি যেতই করে যে ওরা ওরা খাচ্ছে না, আমার একা একা খেতে হচ্ছে। মজা লাগতেছিল অনেক, যে আজকে আমি চেয়েছিলাম যে মানে আনলিমিটেড লুচি খাবো, 200-300 পিস যাই হোক খেতে হবে। কিন্তু আমি বারবারই বলতেছিলাম লুচি অর্ডার দে, লুচি অর্ডার দে। ওরা লুচি অলরেডি অনেকগুলো অর্ডার দিছিল। পরবর্তীতে ওরা যখন আর খেলো না, সেখন আর কিছু করার নেই, আমার বাধ্যতামূলক আমি আর লুচি নিলাম না। কারণ লুচি আর খাইতে মন চাচ্ছিল না। ওরা না খাইলে একা একা কতক্ষণ খাওয়া যায়। আর
খাওয়ার আসলে স্বাদটা, খাবারের স্বাদটা অসাধারণ। আপনারা অবশ্যই অবশ্যই